সদ্যজাত শিশুকে সারা রাত আগলে বসে রইল একদল পথ কুকুর। হ্যাঁ, যাতে তাকে শিয়ালে টেনে নিয়ে যেতে না পারে। এই ঠান্ডার রাতে বাথরুমের সামনে এক সদ্যজাত সন্তানকে ফেলে রেখে চলে গেছিল কেউ। শীতের রাত, চারপাশ এমনি তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়, আর তাই জনমানব শূন্য এলাকায় বাচ্চাটির যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, তাই বাচ্চাটির চারপাশে গোল করে পাহারা দিয়ে বসেছিল সেই পথ কুকুররাই, যাদের কিছু মানুষ আজও খাবার দেওয়ার নামে বিষ খাইয়ে দেয়। ঠিক যে সময় দাঁড়িয়ে সমাজ মাধ্যম উত্তাল পাবনার এক পথ কুকুরের 8 সদ্যজাত বাচ্চাকে জলডুব করার নৃশংসতা নিয়ে, ঠিক সেই সময়ই আমাদের বাংলার নদিয়ায় একদল পথ কুকুরই বাঁচালো এক সদ্যজাত মানুষের সন্তানকে। কি অদ্ভুত সমাপতন ভাবুন। তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নিই নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় ঠিক কি ঘটেছিল। সম্প্রতি এই হৃদয় বিদারক ঘটনাটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়। ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য রাধা ভৌমিকের বাড়ির শৌচাগারের সামনে সকালবেলায় পড়ে থাকতে দেখা যায় এক সদ্যজাত শিশুকে। সকালবেলা সদ্যজাত শিশুকে এইভাবে বাইরে পড়ে থাকতে দেখে রীতিমতো আঁতকে ওঠেন এলাকার লোকেরা। এরপরই তারা বুঝতে পারেন কেন কাল সারা রাত এত কুকুর ডেকেছে। এলাকার মানুষ জানান, শীতের রাতে রাস্তাঘাট ফাঁকা হতেই কেউ ইচ্ছেকৃত এই ছোট্ট বাচ্চাটিকে ফেলে গেছে, যেটা আর কেউ লক্ষ্য না করলেও এলাকার পথ কুকুরদের নজর এড়ায়নি, আর তাই তারাই গোটা রাত শিশুটিকে আগলে বসেছিল। গোটা এলাকার মানুষ কাল সারা রাত কুকুরের চিৎকারে দু চোখের পাতা এক করতে পারেননি। এই এলাকায় এমনি খুব শিয়ালের উৎপাত, তাই সবাই ভেবেছেন রাতে শিয়াল ঢুকেছে বলেই কুকুর চিৎকার করছে। কিন্তু কেউ যে তার সদ্যজাত বাচ্চাকে এইভাবে ফেলে যাবে, এ যেন এলাকাবাসীর কাছেও দুঃস্বপ্ন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষেরা এও জানান, এই এলাকায় শুধুমাত্র পথ কুকুরদের ভয়ে শিয়ালরা ঢুকতে পারে না, না হলে আজ সকাল অবধি কেউ আর বাচ্চাটিকে পেত না, রাতেই শিয়ালে তুলে নিয়ে যেত। এই পথ কুকুররা ছিল বলেই আজ বাচ্চাটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। যদিও পথ কুকুরদের ডাক ভোর রাতে থেমে গেলেও অনেক মানুষই ভোর রাত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। এরপর ভোরবেলা রাধা ভৌমিক নামের ওই পঞ্চায়েত সদস্য শৌচাগারে যাওয়ার সময় প্রথম দেখতে পান তাদের শৌচালয়ের সামনে একটি সদ্যজাত শিশু পড়ে রয়েছে এবং পরিত্রায় কাঁদছে, আর তাকে তখনও পাহারা দিয়ে বসে রয়েছে পথ কুকুররা, এবং যথেষ্ট দূরত্ব রেখেই তারা বসে আছে যাতে শিশুটির গায়ে ওদেরও কোনো আঁচ না লাগে। এক ঝলকে দেখলে মনে হবে যেন ওদের দায়িত্ব দেওয়া হয়েছে শিশুটিকে দেখভালের জন্য। যদিও ভোরবেলা শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে রাধা ভৌমিক তাকে নিয়ে সোজা নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালের দিকে রওনা দেন। এরপর সেখান থেকে বাচ্চাটিকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। বর্তমানে অবশ্য বাচ্চাটি সুস্থ আছে। চিকিৎসকেরা জানিয়েছেন কোনো রকম আঘাত লাগেনি বাচ্চাটির, তবে তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে, আর তারপর বাচ্চাটিকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এই অমানবিক ঘটনাটি কারা ঘটালো, কারাই বা শিশুটিকে এইভাবে শীতের রাতে ফেলে গেল, এই নিয়ে ইতিমধ্যেই নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ভাগ্য কি জানেন, কিছু মানুষ সন্তান চেয়েও পায় না, আর কিছু মানুষ না চাইতেই পেয়ে যায় বলে তার মূল্য দিতে জানে না। একটা মানুষ কতটা অমানবিক হলে তবে এই ঠান্ডা রাতে একটা সদ্যজাত বাচ্চাকে এইভাবে কারো বাড়ির বাথরুমের সামনে ফেলে যেতে পারে। যে সময় বাচ্চাটার মায়ের বুকের ওমে থাকার কথা, সেই সময় ওই একরত্তি সারা রাতে হিমের মধ্যে শুয়ে কাটিয়ে দিল, আর তাকে অভিভাবকের মতো পাহারা দিল একদল সারমেয়। আর এই সারমেয়দেরই কিছু মানুষ অত্যাচার করবার আগে দুবারও ভাবে না। কিন্তু এই অবলা প্রাণগুলো মানুষের থেকে অনেক ভালো। আসলে ওরা আমাদের মতো কথা বলতে না পারলেও ওরাও বোঝে, ওদেরও কষ্ট হয়, ওদেরও ব্যথা লাগে। তাই ওদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন কোনো অমানুষ জলরুবি করে, ওদের বাচ্চাগুলোকে যখন খাবারের সঙ্গে মিশিয়ে দেয় অমানুষেরা, ওদের গায়ে যখন গরম ঢেলে দেওয়া হয়, তখনও ওদের বুক ফেটে যায় কান্নায়। যে কান্না আপনি আমি দেখতে না পেলেও একজনের হিসেবের খাতায় সব তোলা থাকে, সব।